বাড়ি কি দোতলা? না না একতলা। একতলায়? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কেউ সরকারি চাকরি করে? না না সরকারি। গাড়ি আছে? না। গাড়িও নেই। আর অন্নপূর্ণা যোজনা এখন বর্তমানে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে এবং যেটা বর্তমানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে উইদিন 31 আগস্টের মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে। ব্লকে ব্লকে বাড়িতে ভেরিফিকেশন হচ্ছে এবং আপনারা অনেকেই আমার কাছে লাইভ ভেরিফিকেশন দেখতে চেয়েছিলেন, দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা ভেরিফিকেশন চলছে প্রসেস এবং এখানে আইসিডিএস কর্মীরা ভেরিফিকেশন করছে। এতগুলো অলরেডি ফর্ম এখানে জমা পড়ে গেছে এবং সেই হিসাবে ভেরিফিকেশন হচ্ছে। অনেকে এখনও অবধি এসে পৌঁছাতে পারেনি যেহেতু বৃষ্টি রয়েছে, বর্ষণমুখর ওয়েদার চলছে। এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরবর্তীতে তার পরবর্তী কিন্তু সেকেন্ড সিনিয়র লেভেলে ভেরিফিকেশন হচ্ছে, দেন যাবে এটা ডিস্ট্রিক্টে, তার পরবর্তী অ্যাপ্রুভাল, তার পরবর্তী পেমেন্ট। তো এরকম একটা ব্যাপার চলছে যে আজকের ভেরিফিকেশন কমপ্লিট হলে কালকের মধ্যে টাকা চলে আসবে, এই ব্যাপারটা কিন্তু নয়। এই টোটাল ভেরিফিকেশন প্রসেসটা যেহেতু একটা প্রসেস দিয়েই যাচ্ছে এবং অনেকেই বলে দিয়েছে যে অনেকটা শক্তভাবে কঠিনভাবে ভেরিফিকেশন হচ্ছে। তো ভেরিফিকেশন কেমন হচ্ছে ভেরিফিকেশন? মোটামুটি ভালোই হয়েছে। যাদের ডাকা হয়েছে সবাই এসেছে? হ্যাঁ মোটামুটি সবাই আসছে এখানে। কি জিজ্ঞাসা করা হচ্ছে? তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের ঘর কটা, ট্যাক্সের আওতায় আছেন কিনা, সরকারি চাকরি করেন কিনা, বা পেনশন পান কিনা, বা পাকা দোতলা ঘর কিনা, এরকম জিজ্ঞেস করা হচ্ছে। এইসব গাড়ি আছে কিনা? গাড়ি আছে কিনা। গাড়ি। আর যারা আসছে মানে সবাই মোটামুটি সত্যি কথা বলছে? হ্যাঁ, তারা তো বলছে আমরা সত্যি কথা বলছি। সত্যি কথাই বলছি, কেন আমরা মোটামুটি চিনি তো, সত্যি কথা। আচ্ছা, আয়ুষ্মানের কাজও আপনাদের দিয়ে করানো হচ্ছে, আবার এখন অন্য একসঙ্গে চলছে। কতটা প্রেশার যাচ্ছে? প্রচন্ড। আবার স্কুলের কাজ প্রচন্ড। আপনাদের কি বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, আপনাদের কি বাদ দিয়ে দিয়েছে অন্নপূর্ণা থেকে? না সে তো ঠিক। আমাদের তো বাদ দিয়ে দিয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে। আমাদের যা খাটনি হচ্ছে গত আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত, ওই খাটনির কেউ দাম দিতে পারবে না। 5,000 টাকা মাইনে বেড়েছে, খুশি? খুশি তো নিশ্চয়ই হয়েছি, কিন্তু এত প্রেশার পড়ছে, সেই প্রেশারটা আমাদের একটু সামলাতে টাইম লাগছে। আচ্ছা, অনেক জায়গাতে কমপ্লেন আসছে নাকি, অনেক কিছু কথা শোনাচ্ছে, মানে বিশেষ করে আইসিডিএসটা যখন যাচ্ছে ভেরিফিকেশনে, এখানে কিছু ওরকম হয়েছে? না না, কোনো কেউ আমাদের সাথে সবাই ভালো ব্যবহার করছে, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার এখনো পর্যন্ত আমরা পাইনি। আর যখন এতগুলো তো ফাইল বাকি রয়েছে, এগুলো এখন যদি না আসে তাহলে সেগুলোকে আমরা আবার ফোন করে নেক্সট দিন আবার করব, নেক্সট ডেতে। আমাদের যতটা করে দিচ্ছে আমরা ততটা করে আনছি। আমাদের এই কটাই দিয়েছে, 33-এ যে কটা এসেছে 4টে মেয়ে করছে, আমরা নয়, আরও 2টো মেয়ে করছে বাইরে, ওই দিকটা বোরাল স্কুলে করছে। আবার 2 দিন বাদ যেতে বলছে, আবার যেগুলো পড়বে সেগুলো আবার দেবে। ঠিক আছে, মানে ধরুন আপনারা এখান থেকে জমা করলেন, এগুলো সব অনলাইন এসছে, অফলাইন তো আর আসছে না? আমরা পৌরসভা থেকে অনলাইন থেকে অফলাইন থেকে যখন এসে আগে করে গত মাসে হয়ে গেছে, এবার এগুলো অনলাইন থেকে এসে পৌরসভা থেকে আমাদের আনতে হয়েছে। পৌরসভা থেকে আমরা সাইন করে নিয়ে এসেছি, কটা এসে 33-এ 4টে মেয়ে, আমরা 33-এর টোটাল কাজ করছি। 4 জন্য আমরা 9টা করে ফর্ম ভাগ করে নিয়েছি, যার যেখানে সুবিধা হচ্ছে সে সেটা নিয়ে কাজ করছে। এবার যখন আমরা জমা দিতে যাবো, সেগুলো আমাদের তাদের কাছেই পৌরসভা থেকে আমাদের জমা দিতে হবে, তাদের হিসেব দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমরা এতটা ফর্ম নিয়ে গেছি, এতটা ফর্ম জমা দিচ্ছে, আবার আমাকে ওদের কাছ থেকে নিয়ে আসতে হবে। আমার বয়সটা এখন চলবে? হ্যাঁ, এখন সেন্সাস অবধি আগে পর্যন্ত তো চলবেই, কেন সেন্সাসটা তো আমাদের নিয়ে নেবে আবার। সেন্সাসও তো আবার একটা কাজের প্রেশার আছে। হ্যাঁ, তো আমি একটু অ্যাকচুয়ালি অনেকের আছে এরকম যারা খুব ভুল করে কোনো না কোনো কিছু একটা টিক মেরে দিয়েছিল, তাদের জন্য টাকা আটকে গেছে, সেরকম আমাদের সাথে এখানে অনেকে আছে, তার সাথে কথা বলবো। তো আমার সাথে রয়েছে একজন হাউসওয়াইফ রয়েছে অন্নপূর্ণা যোজনা, যিনি বর্তমানে টাকা পায়নি, রিজেক্টেড হয়ে গেছে। মন খারাপ? মন তো খারাপ, সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না, মন তো খারাপ হবেই। কি করা হয়? এই হাউস ওয়াইফ, কিছুই করি না। আর এই টাকাটা খুব দরকার টাকাটা। আচ্ছা, ভুল করে একটা কোনো কিছুতে এন্ট্রি করে দেওয়া হয়েছে আমি যেটা শুনলাম, তার জন্য আজকের বা অনেকেরই রিজেক্টেড এসছে, তো তাতে বা এখন তো ভেরিফিকেশন চলছে, এবারে টাকা যদি আসতে এই মাসে যদি না আসে বা পরের মাসে যদি আসে, খুব প্রেশার হয়ে যাবে কি? প্রেশার তো হবেই, টাকাটা না পেলে প্রেশার তো হবেই। সবাই পেয়ে যাচ্ছে, মন খারাপ লাগছে? হ্যাঁ, হ্যাঁ সবাই পাচ্ছে আশেপাশে, আমি পাচ্ছি না, মন তো খারাপ। তো তার জন্যই এদের থ্যাংক ইউ। এদের আলটিমেটলি এই সবার মহিলাদের মধ্যে একটা উদ্গ্রীব রয়েছে যে অনেকে টাকা পেয়ে যাচ্ছে, আমি টাকা পাচ্ছি না, আমি কেন পাবো না। তো এটার জন্য একটা উদ্গ্রীবটা রয়েছে এবং আমার মনে হয় এটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সরকারের উচিত এই প্রবলেমটাকে সলিউশন করে। ভেরিফিকেশন প্রসেসটা হিসাব মতন কিন্তু অনেকটা লেটে এগোচ্ছে অনেক মিউনিসিপ্যালিটি। আবার মালদা, যেমন আমি যেটা সকালেই বলছিলাম যে আজকে পুরনো মালদা যে মিউনিসিপ্যালিটি, তাদের 100% নাকি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট। আবার এখানে গিয়ে দাঁড়িয়ে অনেক মিউনিসিপ্যালিটি তারা সবেমাত্র আজকের থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমার এই অনলাইন ভেরিফিকেশনটা আজকের থেকে শুরু হলো? হ্যাঁ, আজকেই ফার্স্ট। বাড়ি যাওয়া? হ্যাঁ, এখন 1 সপ্তাহ চলবে?
এক সপ্তাহ বলতে এটা আজকেই আমাদের শেষ করতে হবে, আমরা বাড়ি বাড়ি যাবো বলেছিলাম, কিন্তু এটা ইন্সপেক্টর কালকে যেহেতু আমাদের জমা দিতে হবে, এখন সবার বাড়িতে তো যাওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য আমাদের বলা হচ্ছে যে এক জায়গায় বসে যেখানে আমাদের সুবিধা হবে সেখানে ক্যান্ডিডেট, হ্যাঁ স্কুলে ডেকে নিচ্ছে। হ্যাঁ ক্যান্ডিডেটকে ডেকে নিচ্ছে। আমরা বাড়ি যাবো বলেই করেছিল, কিন্তু হ্যাঁ স্কুলটা অতটা যেতে পারে না যেতে পারবে পারবে না, যার জন্য আর বিকেলবেলা তো স্কুলে আমরা খোলা পাবো না, যার জন্য স্কুলে বসতে পারছি না। আর এটা কালকের মধ্যে আমাদের জমা দিতে হবে এতগুলো ফর্ম, তার জন্য আমরা যতটা পারি আজকে কাজ তুলে নিচ্ছি। আবার যদি বাকি থেকে থাকে তাহলে কালকে আমরা যদি আমাদের স্কুলে সুবিধা তাহলে আমরা স্কুলে গিয়ে কাজ করব। বা সেটা এরিয়া ওয়াইজ সুবিধা, মানে হ্যাঁ এখানে যেমন এটা খুব ভালো, কারণ অনেকেই আছে, অনেক পঞ্চায়েত আছে তারা কিন্তু স্কুলে রেখে নিচ্ছে, এবং এটা আজকের থেকে না গত সপ্তাহ থেকেই হচ্ছে। সকালে হলে আমরা স্কুলে বসেই করে নিলাম, যেহেতু এখন বিকেলবেলা আমরা যখন এখন বৃষ্টির ওয়েদার, বৃষ্টির ওয়েদার, যা কালকে যেহেতু আমাদের জমা দিতে হবে এতগুলো ফর্ম, 16খানা 18খানা ফর্ম এসছে, সেখানে যদি আমরা কাজটা তো এক একজনের, তো সেই কাজগুলো যদি আমরা না করে উঠতে পারি, তার জন্য আমরা আজকে বিকেল থেকে কাজ শুরু করে দিয়েছি। আমাদের যেখানে এখানে সুবিধা বলে কিছু লোকের যেখানে করে নিয়েছে, যতটা আমরা বাড়ি কাজ করব আজকে তুলে দেবো, আগামীকাল আবার যেগুলো বাকি থাকবে আমরা স্কুলে গিয়ে করে নেবো। মানে আমাকে কাজগুলো করতে হয় মোটামুটিভাবে, এনকোয়ারি যেরম পড়ছে সেরম কাজ হচ্ছে, তার ফলে ভেরিফিকেশন মোটামুটি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম, এই ফর্মগুলো মোটামুটি হয়ে গেছে, আর এই যে এতগুলো ফর্ম দেখছেন এই ফর্মগুলো কিন্তু চলছে কাজ। তার জন্য দেখুন বাড়ি কি দোতলা? না না একতলা। ঢালাই? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কেউ সরকারি চাকরি করে? না না সরকারি। গাড়ি আছে? না। গাড়িও নেই। আচ্ছা, আর কি? দুটো ঘর তো, হ্যাঁ ঘর দুটো ছাদওয়ালা। হ্যাঁ ছাড়া। ইনকাম ট্যাক্সের আওতায় পড়ো? না না ইনকাম ট্যাক্স বলছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। 12 লাখ টাকার উপর ইনকাম। না বাবা, লাইফে চোখে দেখি না আজ পর্যন্ত। না 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 বছরে? না না। ছেলে ওই হোম ডেলিভারি কাজ করে, ও, ঠিক আছে। আর ওরা আলাদা খায়, ওদের 4জন ফ্যামিলি, আর আমি বাবা মা আমরা আলাদা, মানে আমরা একই বাড়িতে থাকি, মানে ছেলে হোম ডেলিভারি কাজ করে। না না আমার বিয়েই হয়নি, আমি আমার বাবা মা একসাথে থাকি, আর সোমা অধিকারী হাজবেন্ড, 2 ছেলে মেয়ে আলাদা থাকে, মানে একই বাড়িতে থাকি আমরা। সোমা অধিকারী আসেনি? না ওনার বাবা অসুস্থ, ওখানে গেছে। একই বাড়িতে আমাদের সব সবে একই ঘর, মানে মোটামুটি দুটো ঘর, একটা হ্যাঁ 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 অধিকারী স্বামী কি করে? হোম ডেলিভারি কাজ করে। আচ্ছা, এটা তো রিজেক্ট লিখি। না, আন্ডার এনকোয়ারি রয়েছে, এই যে হ্যাঁ, আন্ডার এই যে রিজেক্ট ছিল, বর্তমানে তারা আন্ডার এনকোয়ারি। রিজেক্ট ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখন আন্ডার এনকোয়ারি সবাই, মানে কোনো কিছু একটা সাইবার ক্যাফে থেকে ফিল আপ করেছিলেন, তার ফলে হ্যাঁ 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 অনেকেই ভুল করে করছে সাইবার ক্যাফে এই থেকে। জন্যই হয়েছে, এটাই জন্যই ভুল হয়েছে। আর মন খারাপ কি? সবাই টাকা পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন? হ্যাঁ আমার তো মনই খারাপ, আমার 2 মাস হয়ে গেলে পেলাম না। আমি তো কোনো কাজকর্ম করি না, বাবা যা একটু করে ওই পাশাতেই চলে আমাদের 3 জনের, খুবই অসুবিধার মধ্যে। এই ভেরিফিকেশনের জন্য ওয়েট করছিলেন? হ্যাঁ না, তবে এই ভেরিফিকেশন যে তুমি করছো, এটা কিন্তু এরপর আরো ভেরিফিকেশন হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা হোক, কোনো অসুবিধা নেই। দিলে তো ভালো, পেলে তো ভালো, তোমার কি লাগবে? পেলে তো ভালো। ভালোই হয়। মানে বুঝতে পারছেন, মহিলারা উদ্গ্রীব, তারা টাকা মানে কবে আসবে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট বা এই মেসেজ প্রত্যেকদিন কতবার করে দেখা হয় যে এলো কি এলো না? সারাক্ষণই দেখি যখনই সময় পাই। এই ফোন ঘাটছিলাম, ফোন ঘাটতে ঘাটতে আপনি কেউ ফোন করেছিলেন, আপনাদের দুজনের মধ্যে ফোন ঘাটতে ঘাটতে ফোনটা এলো। আচ্ছা, মানে তখনও দেখছেন যে অন্নপূর্ণা এলো কি এলো? হ্যাঁ এলো কিনা সারাক্ষণই দেখি, যখনই সময় পাই তখন। 1 জুলাই যে আসেনি তখন মন খারাপ ছিল? হ্যাঁ আমি তো মনে করলাম কেন পাবো না, কি হলো, কি কারণ, এটাই মনে করছিলাম। মানে মহিলারা এখন উদ্গ্রীব রয়েছে, আশা করছি তাদের আস্তে আস্তে এই ভেরিফিকেশন প্রসেসগুলো দিয়ে গেলে তারা টাকাটা আস্তে আস্তে যেন পায়, যোগ্যরাই যেন পায়। আর যারা মিথ্যে ইনফরমেশন দিয়ে 1 জুলাইয়ের আগে যারা মিথ্যে ইনফরমেশন দিয়ে 1 জুলাই টাকা পেয়ে গেছে, তাদের জন্য গভর্নমেন্ট কী করছে, এটাও একটা বড় প্রশ্ন। কারণ এদের মধ্যে অনেকেরই প্রশ্ন, সত্যি ইনফরমেশন দিয়েছে বলে টাকা পায়নি, আবার অনেকে মিথ্যে ইনফরমেশন দিয়ে কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে, মানে একটা হজবরলা পজিশন। তো কী হয় সেটা তো পরবর্তী দেখছি। ভালো থাকবেন।